এখন দুপুর হয়ে গেছে বন্ধুরা, মানে দুপুরের রান্না শুরু করতে চলে এসেছি রান্নাঘরে। তো ওইদিকে আলু সেদ্ধ কাটা আছে, দেখতে পাচ্ছেন আলু সেদ্ধের মতন আলু কাটা আছে। আর এখানে কড়াই গরম তেল হয়ে গেছে, তেলের মধ্যে কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছি, ছাড়ার পরে এই আলু ছেড়ে দিলাম। তো কি রান্না হবে আশা করি বুঝতেই পারছেন। তো এখানে আলু লবণ হলুদ দিয়ে আমি ভালো করে এটাকে করে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। আর রান্না দুপুরের রান্না জোরদার শুরু হয়ে গেছে। আর শনিবার দিন তো আমার অনেক রকম রান্না হয়, কিন্তু আজকে সেটা অনেকই কম বন্ধুরা, কারণ আমাদের শরীর, আপনাদের বলেছি যে আমাদের শরীরটা ঠিকঠাক যাচ্ছে না, সেই কারণে। তো ভাত বসে গেছে, যে চাল ধুয়ে দিয়েছি, এদিকে ভাতের হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। আর দেখুন ডাব খেয়ে নিয়েছি, আর টিফিন খেয়েছি মুড়ি চিনি জল, আর আর কাঁঠালি কলা খেয়েছিলাম, আর ডাব খেয়েছি। আর এই যে ভাতের জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে, হ্যাঁ। আর এবারে জলটা গরম হয়ে গেলে ভাতটা ছেড়ে দেব। তো এই যে সবে জলটা বসানো হয়েছে, এখনও গরম হয়নি। গরম হতে গেলে চালটা ছেড়ে দেব, চালটা ছেড়ে দিতে গেলেই ভাত শুরু হয়ে যাবে, ভাত হতে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি মোটামুটি এখন ভালোর দিকে যাচ্ছি, আস্তে আস্তে শরীরটা ঠিক হতে চলেছে। তবুও এখনও রিচ খাবার শুরু করিনি। রিচ খাবার বলতে সব রকম তেল মশলাওয়ালা খাবার খেতে শুরু করিনি, এখনও পর্যন্ত নিয়মের মধ্যেই থাকতে হচ্ছে বন্ধুরা। তো আজকে কি রান্না হচ্ছে তো আপনারা তো দেখতেই পেলেন, আর এই রান্নাই হচ্ছে আজকে। আর সঙ্গে থাকুন, পুরো ব্লগটা দেখুন, আপনাদের আশা করি ব্লগটি ভালো লাগবে। আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি, ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি, আর আমার নতুন চ্যানেল আছে একটা মাই লাইফস্টাইল বলে, প্লিজ ফলো করবেন। ফেসবুক পেজ আছে, আর চ্যানেল আছে মাই লাইফস্টাইল বলে, আর মাই লাইফস্টাইল বলে ইনস্টাগ্রাম আছে। যেমন বেঙ্গলি ব্লগার সুমি বলে সবটা আছে, ইউটিউব, ফেসবুক আর ইনস্টা, আর ওরমই মাই লাইফস্টাইল বলেই সবটাই আছে, ঠিক আছে? তো ঠিক আছে বন্ধুরা, আমার ব্লগটা শুরু হয়ে গেছে এখন থেকে, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে বন্ধুরা। আর আমার সকাল থেকে র চা খাওয়া হয়েছে, র চার সাথে আজকে ব্রিটানিয়া বিস্কুট খেয়েছি, আর জল খাবারে খেয়েছি মুড়ি চিনি জল, কারণ পেট খারাপ বলে। তারপরে খেয়েছি একটু মুড়ি চিনি জল খাওয়ার খানিকক্ষণ পরে খেয়েছি এই কাঁঠালিয়া কলা। তারপরে খেয়েছি ওষুধ, তারপরে ওষুধ খাওয়ার পরে কিছুক্ষণ পর তারপরে খেয়েছি ডাবের জল। খেয়েটে একটু শক্তি হয়েছে শরীরে, নিয়ে এখন রান্না বসিয়েছি, রান্না চলছে, এই হচ্ছে অবস্থা। তো রান্না করে নিই, তারপরে আবার আপনাদের সামনে আসবো, ঠিক আছে? রান্না চলছে, এখন পোস্ত বাড়বো, শিলনোড়াতেই পোস্তটা বাড়বো ভাবছি। দেখি কিসে বাটি পোস্তটা, শিলনোড়াতে বাটতে পারবো না মিক্সিতে বাটবো, কারণ আজকে খালি আমাদের ওই আমার হাজব্যান্ড বললো ডাল ফাল কিচ্ছু করতে হবে না, খালি আলু পোস্ত ঝোল ঝোল করে নিও আর ভাত ওই দিয়েই খাবো, কারণ পেট ভালো নেই বন্ধুরা। কালকে তো খেয়েছিলাম কাঁচা কলা সেদ্ধ, মুসুর ডাল আর ভাত, আর একটা সবজি ঝোল করে করা হয়েছিল কালকে। তো ঠিক আছে, আবার আপনাদের সামনে আমি পরে আসবো, এখন অনেকক্ষণ কথা বলে নিলাম, ঠিক আছে বন্ধুরা? এই যে চাল ছেড়ে দিয়েছি, চাল ছেড়ে চালটাকে ভালো, মানে জল গরম হয়ে গেছে, জল গরম হয়ে যাবার পরে চালটা ছেড়ে দিলাম, নিয়ে আমি একটু তল ওপর করে নিচ্ছি, কারণ না তো ভাত চালটা না চেপে নিচে বসে যায়, এই জন্য। তো এই আজকে একদমই নর্মাল রান্না হচ্ছে বন্ধুরা, আসলে শরীরের পরিস্থিতি ভালো নেই তো, আর বাড়িতেই রান্না করতে হবে, কারণ বাইরের রান্না তো এই সময় একদমই খাওয়া যাবে না। তো আলুটা এবারে দেখে নিই কতটা ভাজা হলো। আর ওই যে সেদ্ধ আলুটা আছে, ওটা কিন্তু রাত্রের চিন্তা ভাবনা করে রাখা হয়েছে, কারণ এই বেলাতে আমার হাজব্যান্ডও বললো, আমাদের দুজনারই শরীরটা ভালো নেই জানেন তো একসঙ্গে। তো আমার হাজব্যান্ডই বললো যে থাক, ওটা পরে চিন্তা ভাবনা করা যাবে। আর এই যে ভাত ফুটছে টকবক করে। আর এখানে আমি মিক্সিতে পোস্তটা বাটতে গেলে বাটতেই পারতাম, আমি কিন্তু এই শিলনোড়া পেতেছি। শিলনোড়াতে পোস্ত বাটতে গেলে কী হয় বলুন তো,
একেতে পেট খারাপটাও ভালো হয়ে মানে কি শিলে নোড়ার জল যে যায়, শিলের জলটা তো ওতে না পেটটা ঠান্ডা থাকে। তাই জন্য আমি কষ্ট মষ্ট করে শিলনোড়াতেই, আমি অ্যাকচুয়ালি পোস্তটা শিলনোড়াতে বেটেই খেতে বেশি পছন্দ করি। কারণ দেখবেন যতই বলুন মিক্সিতে ভালো পেশা যায়, সেটা যায়, আমিও পিষি, এমন নয় যে আমি একদমই পিষি না, মিক্সিতেও করা হয়, কিন্তু আমি শিলনোড়াতে করতে গেলে পরে মশলাটা এতে করতে গেলে, পোস্তটা বাটতে গেলে শিলনোড়ায় এত ভালো টেস্ট হয় বন্ধুরা আলু পোস্তের তরকারি যে কি বলবো। আর একটা পাতর ধোয়া আছে, এটা আমার মনের ভুলও হতে পারে, আমি জানি না, কিন্তু আমার সেটাই মনে হয়, আর আমি সেটা খেতে পছন্দও করি। যে কি আছে একটু কষ্ট করে, আর আমি এইভাবে বাটি তো বন্ধুরা, তো কষ্টটা খুব একটা কষ্ট হয়ও না। তো এইভাবে শিলনোড়াতে আমি পোস্তগুলো বেটে নিচ্ছি। আর এই করেই ঘরের কাজ তো সারতেই হবে, আমাদের শরীর ভালো থাকুক না থাকুক, আমাদের মানে 24 ঘন্টায় আমাদেরকে কিছু না কিছু কাজের মাধ্যমেই থাকতে হয়, তাছাড়া তো সংসার অচল, তাই না? কে করবে বলুন? আর শরীর খারাপ এটা নয় যে আমরা বাইরে থেকে খাবার আনিয়ে নেব আর খাবো, বাইরের খাবার মানে রিচ, আর সেই খাবার আর রিচ তো আছেই, তাছাড়াও আমরা শনিবার দিন কোনো দিনই বাইরের খাবার খাইও না, আমরা শনিবার দিন একদম প্রপারলি নিরামিষ খাবার খাই। তো এদিকে আমি পোস্ত বাড়তে বাড়তে একটু ভাতটাও দেখে নিচ্ছি যে কেমন কি হচ্ছে, যেটা হয়ে থাকে। আর ওইখানে যে ডাবটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি খেয়েছিলাম আসলে, ব্রেকফাস্ট করার পরে আমি ডাবটা খেয়েছি নিজেই। তো এই যে পোস্ত, দেখুন পোস্ত বাটাটা আপনাদেরকে পাশ থেকে দেখাচ্ছি কি সুন্দর পোস্ত বাটাটা হয়। আর আমার এই শিলনোড়াটা একটু হালকা টালকা টাইপের, তো আমার বাটতেও কোনো অসুবিধে হয় না। তো এইভাবেই আমি শিলনোড়াতে পোস্তটা আমি বেটে নিই। আর বাটতে গেলে আলু পোস্তর টেস্টটা যেন আমার কাছে অনেক ভালো লাগে, তাই জন্য মিক্সিতেও ভালো পেশা যায়, কিন্তু তবুও আমার হয়তো এটা মনের ভুলও হতে পারে, কিন্তু আমার এই শিলনোড়ার পোস্তই খেতে ভালো লাগে, এটাই। তো এইভাবেই আমি বাটি। আর এই যে বন্ধুরা শিলনোড়া ধোয়ার জলটা যায় না, এই জলটাই কিন্তু খুব উপকার করে জানেন তো। আর আমি কিন্তু মশলা বাটার আগে আমি ভালো করে শিলনোড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি। ভাত মোটামুটি হয়ে এসেছে, আর আলু পোস্তর তরকারিও তাই হয়ে গেছে। আলু পোস্তের তরকারি একদম রেডি। একটু হবে, ফুটিয়ে নেবো আর কি, আলু পোস্ত এখন ফুটবে। আর তারপরে বন্ধুরা জিকোর দুষ্টুমি চলছে, জিকো খুব দুষ্টুমি করছে এখন, পুরা দমে জিকোর দুষ্টুমি চলছে। এই যে জিকোর দুষ্টুমি দেখুন আপনারা কেমন দুষ্টুমি করে, কেন করছে জানেন? এই যে ওর বাবা চলে এসেছে, ওর বাবাকে দেখে দুষ্টুমি শুরু হয়েছে। আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে, এবারে আমার ভাতের মাছ ঝরাতে গেলেই রান্না হয়ে যাবে। আলু পোস্ত তরকারি একদম রেডি, আলু পোস্তটা হয়ে গেছে, আর এখানে ভাত হয়েই গেছে অলরেডি। ভাতটা একটু নরম করে করছি বন্ধুরা, যেহেতু আমাদের শরীরটা ঠিক নেই তো, তাই জন্য এই জন্য ভাতটা একটু নরম করে করব। ভাতটা হয়ে গেলে ভাতের মাঠটা ঝরিয়ে নেব, ব্যাস রান্নার ডান, একদম রান্না কমপ্লিট হয়ে যাবে। এইবারে ভাতটা হয়ে গেছে, আলু পোস্তের তরকারি একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি ভাতের মাঠটা ঝরিয়ে নেব। তো আমি তার আগে আরেকবার ঢাকনাটা ধুয়ে নিই ভালো করে, ভাতে যেটা ঢাকা থাকে, কারণ রান্নার সময় তো উল্টানো থাকে, যদি কিছু পড়ে টরে যায়, এটাই। তো যতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নাবান্না করা যায় আর কি, তো সেই চিন্তাতেই আছি। তো ভাতের মাঠটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি। আর ভাতের মাছ ঝরালে আমার হলেই রান্নাটা রেডি, কারণ আমি এত কমে শনিবার দিন রান্না করি না। শনিবার দিন কিন্তু আমার প্রচুর রান্না হয় বন্ধুরা, ডাল হয়, ভাজা হয়, একটা সবজি আলু পোস্ত হয়, একটা সবজি হয়, তারপরে কোনো দিনও চাটনি, কোনো দিনও কোনো ভাজা এক্সট্রা, আরও পাঁপড় ভাজা বা কিছু, অনেক পদে রান্না করি শনিবার দিন। কিন্তু এই শনিবার আমার একদম 2 পদে রান্না, কারণ সেটা শরীরের জন্য। আর আজকে আমরা অনেকটাই ভালো আছি। আজকে কালকে রাত্রে আমি ওষুধ খাওয়ার পরে আর ওষুধ খাইনি, আমাকে আর ওষুধ খেতে হয়নি, তো ওষুধ খাওয়া বন্ধ আছে। আর আজকে আজ থেকে নর্মাল খাবার খেয়েছি। আজকে আমি কি রান্না করেছি না করেছি সেটা তো কালকের ব্লগে আপনারা জানতে পারবেন, এখন তো সেটা বলা যাবে না। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, তাই জন্যই আপনাদের সাথে সেটা শেয়ার করছি। তো এই ব্যাপারে, আর আমি যখন ভাতের মাছ ঝরাই না বন্ধুরা, তখন আমি কলটা খুলে রাখি, তাহলে ওই পাইপটা কোনো অসুবিধা হয় না, এই কারণে। বন্ধুরা রান্না কমপ্লিট, এখানে আলু পোস্তের তরকারি আর এখানে ভাত এই হয়েছে। যেহেতু পেট খারাপ, সেহেতু আমার আজকে এই শনিবার এই প্রথম অনেক দিন পর একটুখানি রান্না
করে রাখলাম আর কি, শরীর বুঝেই খেতে হবে বন্ধুরা। আর এই আলু সেদ্ধটা কাটা থাকলো হাতের পাঁচ, এটা যদি রাত্রে প্রয়োজন হয় তো রাত্রে একটু সেদ্ধ বসিয়ে দেবো এই জন্য। এখন তো আলু পোস্ত আছে, ওই দিয়েই ভাত খাবো আমরা, কিছু করার নেই, শরীর ঠিক নেই। বিছানা তো টান টান আছে, এখন একটু জানলাটা খুললাম। আর এখানে আমার একটু প্রয়োজনীয় জিনিস থাকেই বিছানাতে, একটা ফোন, এয়ারপড আর এসির রিমোট, আমার চশমা। এখানে আমি একটু মাঝে মাঝে বসি। আর এই বিছানাতে হয়ে আছে, ধারা হয়েই আছে। আর দেখুন কি হারে বৃষ্টি, বৃষ্টির শেষ নাই, পুরো বৃষ্টি 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 সারাদিন। মানে এখন একটু কমেছে, সকালে যেভাবে হচ্ছিল সেভাবে হচ্ছে না, এখন অনেকটাই কম। ওর লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ করে জিকো এখন ওর বাবা সানি গেছে, ও এখন এখানে বসে বসে অপেক্ষা করছে। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। আবার চলে আসলাম আপনাদের সামনে, আর সাথে নিয়ে আসলাম, দাঁড়ান চায়ের বাসনটা একটু আগিয়ে নিয়ে আসলাম। এই যে চা, চা আজকে দুধ চা হয়েছে, দাঁড়ান দেখাচ্ছি। দুধ চা, এই দুধ চা বন্ধুরা, অনেক দিন পর আজকে একটু দুধ চা খাচ্ছি। আর এই যে সাথে আমাদের জিকো বসে আছে, এই যে আমার হাজবেন্ড খাচ্ছে, আর এই যে জিকো বসে আছে, সোনা আমার চা বিস্কিট খেলো, তাই না বাবু? তো বন্ধুরা চাটা খেয়ে নিই, চা বিস্কিট খেয়ে আবার আপনাদের সাথে আমি পরে দেখা করব। চান টানের পরে আর দেখা হয়নি, খাওয়া দাওয়া করে ভালো মতো রেস্ট নিলাম, রেস্ট নিয়ে এই আপনাদের সামনে আসলাম। চা বিস্কুটটা খাবো, চা বিস্কুট খেয়ে আবার আপনাদের সামনে পরে দেখা করব। ঠিক আছে। চা খাওয়ার পর আর আসা হয়নি বন্ধুরা, আমার বিছানা একদম রেডি হয়ে গেছে। আর আমাদের ডিনারে ছিল, আমি তো ভাত খেয়েছিলাম আলু পোস্ত দিয়ে, আর আমার হাজবেন্ড, এই যে বন্ধুরা রাত্রে একটু ভাত বেঁচে গেছে, এই ভাতটা রেখে দিলাম। রাত্রে তো এখানে রুটি ছিল, রুটি হয়েছিল, রুটি এখনো আছে অল্প, খাওয়া হয়ে গেছে আমাদের, আপনাদেরকে দেখানো হয়নি। এখানে রুটি হয়েছিল, আর এই প্রেশার কুকারে আলু চচ্চড়ি হয়েছিল, ওই যে আলু সেদ্ধের মতন কাটা ছিল, ওটা আলু চচ্চড়ি হয়েছিল। আর এখানে সব আমি জল দিয়ে ভিজিয়ে দিয়েছি, কালকে দিদি আসবে, সব মাজবে বাসন। আর এখানে ভাতটাকে আমি রেখে দিলাম, আর এই ভাতটা ফ্রিজে রেখে দিব, তাহলে কালকে কিছুর সাথে খাওয়া যাবে, না তো দুপুরে খেয়ে নেবো, না তো ভাত ভেজে নিতে পারি, যা হয় তাই দেখা যাবে। এই যে এভাবে ঢেকে নিলাম, এবারে ফ্রিজে ভরে দেবো। ফ্রেন্ড, বিছানা টিছানা সব রেডি হয়ে গেছে, আর হাজব্যান্ডরা শুয়েও পড়েছে, আর জিপও ঘুমিয়ে পড়েছে। আর আপনাদেরকে তো দেখিয়ে দিলাম একটু ভাত বেঁচেছিল, সেই ভাতটাকেও রেখে দিয়েছি আমি ফ্রিজে। আর আমার ব্লগটা এখানেই শেষ করছি, একটু লাইভে আসার ইচ্ছে আছে, আর সবাই ব্লগটি দেখবেন, আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে। তো নেক্সট ব্লগ নেক্সট দিন পাবেন। আজকে হচ্ছে শনিবার, শনিবারের ব্লগটা এখন শেষ করছি। গুড নাইট জানিয়ে সবাইকে, সবাই খুব ভালো থাকবেন। আর আজকে যারা নতুন নতুন বন্ধুরা আমার ব্লগে জয়েন করেছে, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনকে অল করে দেবেন, তাহলে ব্লগ ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি, ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি, তো ফলো করে দেবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকবেন, শুভরাত্রি, গুড নাইট, লাভ ইউ অল।